ওই শব্দ করলেই বলি করে দেব। अब चुदा का पानी है चल तो तेरे जल्दी এই যে আপনার পানি। চুপ করে আমার সামনে বসে থাকেন, কোনো শব্দ নেই। এ বাসা কি আর কেউ নেই? আমার কি বান্ধবী ওরা দুজন অফিসে, আমার আজকে আমার অফিস। এই চুপ, ওরা অফ করলে খবর আছে। একটু কি এই চুপ, কোনো আওয়াজ করলে খবর আছে, আমি দমগুলি করে দেবো। এই খাটকন করে মানে কি বলতে চাচ্ছেন? একটু রেস্ট দিবা। রেস্ট? রেস্ট তো আপনি এখানে নিতে পারেন। যা বলতেছে তাই শুনুন। চলো চলো। আচ্ছা চিনি। দেখুন, পিস্তলটা এইভাবে আমার দিকে তাক করে রাখলে না আমার খুব ভয় লাগতেছে। চুপ, কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন। চুপ করে বসে থাকুন। ভিতরে কেউ আছে? ভিতরে কেউ আছে? কোনো রকম উত্তর দিবেন না। কিন্তু দরজা না খুললে ওরা তো দরজা ভেঙে চলে আসবে। আমি আপনাকে কথা দিচ্ছি, ওদেরকে আমি আপনার কথা কিচ্ছু বলবো না। ভিতরে কেউ আছে? আচ্ছা, লিটন নামে ফর্সা করে কোনো লোক দেখেছেন? না তো, আমি এমন কাউকে দেখিনি। আমি তো ওনাকে ভিতরে ঢুকতে দেখেছি। না, আমি সত্যি এমন কাউকে দেখিনি। সরি, ডিস্টার্ব করুন। আপনি চাইলেই আমাকে ধরিয়ে দিতে পারতেন। হ্যাঁ, তা পারতাম, কিন্তু আপনি যেহেতু আমার কোনো ক্ষতি করেননি সেজন্য আমিও কোনো ক্ষতি করলাম না। আমার মতো খারাপ মানুষকে পুলিশের কাছ থেকে লুকিয়ে রেখে খারাপ কাজই করেছি। সেটা না হয় করেছি, কিন্তু আপনি যেহেতু স্বীকারই করছেন যে আপনি খারাপ মানুষ, আপনি অন্তত সাধু বেশি যে খারাপ মানুষ আছে তাদের যে কাবু খাও। আপনাকে অনেক ডিস্টার্ব করলাম, এখন চলে যাব। না না, দাঁড়ান। আপনি যদি এখন বের হন হয়তো পুলিশের কাছে আপনি ধরা খেয়ে যেতে পারেন। তার থেকে বরং আপনি চাইলে আমার সঙ্গে লাঞ্চ করতে পারেন। আহামরি তেমন আয়োজন নেই। আমার মতো সন্ত্রাসীকে প্রশ্রয় দিলে আপনার ক্ষতি হতে পারে। বুঝিনি তখন সন্ত্রাসী থেকে ভালো পথে গেলেই তো হয়। একজন সন্ত্রাসী চাইলেই সিস্টেম ব্রেক করে ভালো হতে পারে না। সিস্টেম ব্রেক না করে নিজেকে ব্রেক করলেই তো হয়। যাই হোক, আপনি আসুন, আপনার জন্য আমি খাওয়ার ব্যবস্থা করতেছি।
এই যে আপনার চা। সরি, একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে খুব ভালো একটা আপ্যায়ন করতে পারলাম না। আজ অনেকদিন পরে কেউ নিজের হাতে আমাকে খাওয়ালো। মানে কেউ নেই? মা মারা গিয়েছে অনেক আগে, আর একজন সন্ত্রাসীর আপন বলে কেউ নেই। যে পথ আপনজনকে দূরে ফেলে দেয় সেই পথে থাকাটা বোকামি না? এসব কথা যারা আমাদের সন্ত্রাসী বানিয়েছে তাদেরকে বলুন। লিসেন, আমি কোনো মোটিভেটর বা ফিলোসফার না। আমার কাছে যেটা মনে হয়েছে আপনাকে তাই বললাম। এই অন্ধকার জগতেই ঢুকে গিয়েছে, যতদিন বাঁচবো এই চোরাবলিতেই বাঁচতে হবে। শুনুন, আলোর পথে বাধা থাকে, অনেক সময় অনেক কষ্টও থাকে, তবে দেখবেন এই পথে কেউ আপনার সাথে লাঞ্চ করার জন্য অপেক্ষাও থাকবে।